মাদ্রাসা হয়েছে আল্লাহর নবীর গড়। আল্লাহর নবীর গড় যত মাদ্রাসা আছে সব মাদ্রাসা বরাবর, কোনো মাদ্রাসা বড় নয়, কোনো মাদ্রাসা ছোট নয়। তবে আজকের ভিডিওর মধ্যে আমি যে 5টি মাদ্রাসার সাথে পরিচয় করিয়ে দিব, আপনি যদি বাংলাদেশের মধ্যে আপনি যদি চাইতেছেন যে নামকরা মাদ্রাসার মধ্যে পড়বেন, আপনি মাদ্রাসা খুঁজে পাইতেছেন না, তো আমি আজকে 5টি মাদ্রাসার সাথে পরিচয় করিয়ে দিব। সেই মাদ্রাসাগুলির মধ্যে যদি আপনি লেখাপড়া করেন তাহলে আপনি একদিন গর্বের সহিত বলতে পারবেন যে আপনার মাদ্রাসাটি বাংলাদেশের মধ্যে একটি নামকরা মাদ্রাসা। তো চলুন জেনে নেওয়া যাক, আমরা দেখে আসি যে কোন সেই 5টি মাদ্রাসা। তো ভিডিওটা অনেক সুন্দর হতে চলেছে, ভিডিওটিকে প্রথমে লাইক করে দিন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো 5 নম্বরের মধ্যে যে মাদ্রাসাটি সেটা হচ্ছে জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া গহরপুর মাদ্রাসা। এই মাদ্রাসাটিকে নুরউদ্দিন গহরপুরি এই মাদ্রাসাটিকে প্রতিষ্ঠান করেন 1957 সনে দারুল উলুম দেওবন্দের নীতিমতেই এই মাদ্রাসাটিকে প্রতিষ্ঠান করেন। এই মাদ্রাসাটি 1957 সন থেকে এখন পর্যন্ত এইভাবেই চলতেছেন। এই মাদ্রাসাটি এখন পর্যন্ত আল্লাহ এইভাবে কায়েম রাখছেন। এই মাদ্রাসাটির মধ্যে একসাথে লেখাপড়া করেন প্রায় 7 থেকে 800 ছাত্র। একসাথে এই মাদ্রাসার মধ্যে দিনে রাতে মেহনত করে লেখাপড়া করেন। আপনি যদি এই মাদ্রাসার মধ্যে লেখাপড়া করেন, আপনি পাইবেন হিফজ থেকে নিয়ে আতফাল থেকে নিয়ে দৌরা হাদিস পর্যন্ত, তারপরে ইফতা, এছাড়াও আরও অনেক জেনারেল শিক্ষারও সুবিধা আছে। তো আপনি যদি এই মাদ্রাসার মধ্যে লেখাপড়া করতে চান করতে পারেন। তো চলুন আমরা জেনে আসি 4 নম্বরের মধ্যে কোন মাদ্রাসাটি আসে। তো চলুন জেনে নেওয়া যাক। তো 4 নম্বরের মধ্যে যে মাদ্রাসাটি আসে সারসিন্না দারুল সুন্নত কামিল মাদ্রাসা। এই মাদ্রাসাটির প্রথমে আমি তারিফ করে নিতেছি, কি জানেন? এই মাদ্রাসার মধ্যে যখন আপনি আসবেন, আসার পরে আপনার মনের মধ্যে বেশি একটা শান্তি পাইবেন যে এই যে মাদ্রাসার সামনেই দেখতে পারবেন যে আপনার একটি হাউস। এই হাউসটাই দেখে আপনার মনটাই ভরে যাবে প্রথমে। এই হয়েছে একটি। তারপরে এই মাদ্রাসাটি বানানো হয় 1915 সনে। এই মাদ্রাসাটি বানানোর পর থেকে আজ পর্যন্ত এখানে হাজার হাজার ছাত্র লেখাপড়া করে গিয়েছেন, অনেক ছাত্র আলিম হয়ে গিয়েছেন। এই মাদ্রাসার সামনে আপনি অনেক বড় একটি ফিল্ড পাইবেন, আর এই মাদ্রাসার মধ্যে ছাত্রদেরকে থাকবার সুবিধা, খাওয়ার সুবিধা সমস্ত কিছু আছেন। এই মাদ্রাসার মধ্যে অনেক খেলবারও সুবিধা আছেন, অনেক বড় জমিও আছেন। এই মাদ্রাসার মধ্যে আপনি যে জমিটি দেখতে পারবেন, ওখানে আপনি দেখবেন যে বিভিন্ন এখানে পশু পাখিও রাখা হয়। এই মাদ্রাসার মধ্যে একসাথে লেখাপড়া করেন প্রায় 15 থেকে 1800 ছাত্র। এই মাদ্রাসার মধ্যে শিক্ষকতা করেন 47 জন, আর এই মাদ্রাসার মধ্যে কর্মচারী হিসাবে আছেন 20 জন। এই মাদ্রাসাটির মধ্যে আপনি যদি লেখাপড়া করতে পারেন বাংলাদেশের মধ্যে, তাহলেও আপনি একদিন গর্বের সহিত বলতে পারবেন যে আপনার মাদ্রাসাটি বাংলাদেশের মধ্যে একটি নামকরা মাদ্রাসা। তো এইবার চলুন আমরা জেনে আসি সামনে 3 নম্বরের মধ্যে কোন মাদ্রাসাটি আসে। তো এই মাদ্রাসাটিকে অল্প সময় আবারই আপনাদেরকে দেখিয়ে দিতে চাই। এই মাদ্রাসাটি সম্পূর্ণ আমি বর্তমানে দেখাইতেছি আপনাদেরকে, সম্পূর্ণ রাস্তার এরিয়া, সম্পূর্ণ বিল্ডিং, সমস্ত কিছু আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখাইতেছি যাতে করে আপনারা আরও সুন্দর করে দেখতে পারেন। তো চলুন আমরা এইবার সমস্ত কিছু জানার পরে 3 নম্বর মাদ্রাসাটা জেনে নেই। দারুল উলুম মাদানিয়া মাদ্রাসা। এই মাদ্রাসাটি বাংলাদেশের মধ্যে বলা হয় যে অনেক ভূমিকা রেখেছে। এই মাদ্রাসাটি আপনার যাত্রাবাড়ি মাদ্রাসা বলেই সবাই পরিচিত ছিলেন। এই মাদ্রাসাটি আছেন ঢাকা যাত্রাবাড়ির মধ্যে। এই মাদ্রাসার মধ্যে একসাথে লেখাপড়া করেন এরকম ছাত্র সংখ্যা হয়েছে 10,000 থেকেও অধিক। এই মাদ্রাসাটি ঢাকা শহরের মধ্যেই এই মাদ্রাসাটি অবস্থিত আছেন। এই মাদ্রাসার মধ্যে সবচেয়ে থেকে মজার বিষয়টি হলো যে প্রত্যেক বছরে এই মাদ্রাসা থেকে অনেক বড় বড় আলিম এই মাদ্রাসা থেকে ফারিক হন। এই মাদ্রাসার মধ্যে আপনি অনেক কিছু শিক্ষা আপনি এই মাদ্রাসার মধ্যে একসাথে করতে পারবেন। এই মাদ্রাসার মধ্যে আপনি হিফজ, তারপরে আতফাল থেকে নিয়ে দৌরা হাদিস পর্যন্ত, সরফ, নহ, আরবি, তারপরে ইংলিশ, তারপরে বাংলা আর গণিত, এছাড়াও আরও অনেক অনেক শিক্ষার এখানে সুবিধা আছেন। এই মাদ্রাসার মধ্যে আরেকটি বিষয় হলো যে আপনি যদি দৌরা হাদিস ক্লিয়ার করেন, আপনি যদি দৌরা হাদিস ফারিক হওয়ার পরে আপনি যদি চান যে বিজ্ঞানিক আপনি যদি এক্সট্রা আরও কিছু পড়বেন, আপনি এখানেই পড়তে পারবেন। কারণ এই মাদ্রাসায় সাইজ জাতির কাছে একটি সুন্দর একটি মৌলানা যাতে তারা একটি উপহার দিতে পারে, তার জন্য আপনি এই মাদ্রাসাটিকেও আপনি সিলেক্ট করতে পারেন। বাংলাদেশের মধ্যে আপনি যদি মাদ্রাসা, আপনি যদি ভালো মাদ্রাসা, আপনি যদি টপ মাদ্রাসা, নামকরা মাদ্রাসা আপনি যদি খোঁজ করতে চাইতেছেন, তাহলে এই মাদ্রাসাটিকেও আপনি খোঁজ করে এই মাদ্রাসাটির মধ্যে আপনি
লেখাপড়া করতে পারেন। তো 2 নম্বরের মধ্যে যে মাদ্রাসাটি আসেন সেই মাদ্রাসাটি হয়েছে দারুল উলুম দেওবন্দের নীতিমতেই চলে জামিয়া ইসলামিয়া রশিদিয়া মাদ্রাসা, যেই মাদ্রাসাটিকে চরমনাই মাদ্রাসা বলে সবাই চিনে। এই মাদ্রাসাটি 1924 সনে সৈয়দ মোহাম্মদ ইসহাক আলী তিনি এই মাদ্রাসাটিকে প্রতিষ্ঠান করেন। এই মাদ্রাসার মধ্যে একসাথে হাজার হাজার ছাত্র লেখাপড়া করেন। আর এই মাদ্রাসার মধ্যে আজ এই 1924 সন থেকে আজ পর্যন্ত অনেক আলিম এখান থেকে ফারিক হয়ে গিয়েছেন। এই মাদ্রাসাটি চরমনাইয়ের মধ্যে আছেন বরিশাল জেলার মধ্যে। এই মাদ্রাসার মধ্যে বর্তমানেও এখনও পর্যন্ত হাজার হাজার ছাত্র একসাথে লেখাপড়া করেন। তো আপনি যদি এই মাদ্রাসাটিকেও যদি আপনি বাংলাদেশের মধ্যে সিলেক্ট করে নিতে পারেন তাহলেও আমি বলবো যে আপনি এটাকে সিলেক্ট করতে পারেন। প্রিয় ভিউয়ার্স, এই মাদ্রাসার আরেকটি সবচেয়ে থেকে মজার বিষয় হলো এই মাদ্রাসার নাম জামিয়া রশিদিয়া কেন রাখলো। এই মাদ্রাসার নাম জামিয়া রশিদিয়া এটার জন্যই রেখেছে কে যে রশিদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই তিনার নামে এই মাদ্রাসাটির নাম রেখেছেন। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা যদি চান যে বাংলাদেশের চরমনাই মাদ্রাসার মধ্যেও লেখাপড়া করবেন আপনারা করতে পারেন। আপনারা চরমনাই মাদ্রাসাও এটাও হয়েছে অনেক সুন্দর একটি মাদ্রাসা, অনেক ভালো একটি মাদ্রাসা। এই মাদ্রাসার মধ্যে আপনি হিফজ থেকে নিয়ে আলিমিয়াত, ফাজিলিয়াত, তারপরে মুফতিয়ানা, কারিয়ানা আরও অনেক কিছু শিক্ষার আপনি সুবিধা পাইবেন। তো চলুন আমরা এবার জেনে নেই 1 নম্বর মাদ্রাসাটি কোনটি আসে। তো 1 নম্বরের মধ্যে যে মাদ্রাসাটি আসে সেই মাদ্রাসাটিকে বাংলাদেশে সবাই চিনে হাটহাজারী মাদ্রাসা বলে। এই মাদ্রাসাটি আশরাফ আলী থানভীর অনুমতিতে বাংলাদেশের মধ্যে বানানো হয় 1901 সনে। এই মাদ্রাসাটি বানানোর পর থেকে আজ পর্যন্ত এখান থেকে হাজার হাজার ছাত্র এখান থেকে আলিম হাফিজ হয়ে ফারিক হইতেছেন। এই মাদ্রাসাটির মধ্যে এখন পর্যন্ত একসাথে প্রায় 8000 থেকে অধিক ছাত্র লেখাপড়া করতে পারেন। এই মাদ্রাসার মধ্যে আপনি যদি লেখাপড়া করেন তাহলেও আপনি লেখাপড়া করতে পারেন বাংলাদেশের মধ্যে। এই মাদ্রাসাটিকে সিলেক্ট করে নিতে পারেন। এই মাদ্রাসা বাংলাদেশের মধ্যে আরও অনেক বড় বড় ইতিহাস, অনেক বড় বড় ভূমিকা রেখেছে। এই মাদ্রাসাটির মধ্যেই আছেন হেফাজতে ইসলাম, যেটা সেই দলকেও সেই যে সংগঠন এটাও এই মাদ্রাসার মধ্যেই বানানো হয়েছিল। এই মাদ্রাসার মধ্যে আরেকটি সবচেয়ে থেকে মজার বিষয়টি হলো যে এই মাদ্রাসার মধ্যে আপনি যদি লেখাপড়া করেন হাটহাজারী মাদ্রাসা তাহলে আপনি একদিন গর্বের সহিত বলতে পারবেন যে আপনি হাটহাজারী মাদ্রাসার মধ্যে লেখাপড়া করেছেন। এই মাদ্রাসাটিকে কেন আপনি এভাবে গর্বের সহিত বলতে পারবেন আমি বললাম জানুন। এই মাদ্রাসাটিকে বলা হয় যে দারুল উলুম দেওবন্দ 2 নম্বর দেওবন্দ মাদ্রাসা বাংলাদেশের। তো প্রিয় ভিউয়ার্স, এই যে আমি যেগুলো মাদ্রাসা আজকের ভিডিওর মধ্যে বললাম এগুলা মাদ্রাসা থেকে আপনি যে কোনো একটি মাদ্রাসাকে সিলেক্ট করে যদি লেখাপড়া করেন তাহলে আমি বলবো আপনি এই মাদ্রাসাগুলি থেকে একটিকে সিলেক্ট করতে পারেন। তো প্রিয় ভিউয়ার্স, আর সর্বশেষ আমি আপনাদেরকে একটি কথা বলে দেই, দেখুন যত মাদ্রাসা আছে ছোট বড় মাদ্রাসা সমস্ত মাদ্রাসা আল্লাহর নবীর ঘর, সব মাদ্রাসা বরাবর। আমি কোনো মাদ্রাসাকে ছোট করি নাই, আমি কোনো মাদ্রাসাকে বড় করি নাই। তবে শুধুমাত্র ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র সিরিয়াল লাগিয়েছি, তাই বলে এরকম না যে বাংলাদেশের মধ্যে সব মাদ্রাসা খারাপ এগুলা মাদ্রাসা ভালো, তাই না। সব মাদ্রাসাই ভালো, কিন্তু আমি ভিডিওটি বানিয়েছি একমাত্র খালি আপনাদেরকে পরিচিত করার জন্য, যাতে করে আপনারা মাদ্রাসার বিষয় কিছু জেনে শুনে তারপরে আপনারা মাদ্রাসার মধ্যে গিয়ে এডমিশন করতে পারেন। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। দেখা হবে সামনে নেক্সট ভিডিওতে। সেই ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমি প্রতিনিয়ত চেষ্টা করি এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।